সকালের ব্যস্ততায় আর তাড়াহুড়োর সময় যদি একটা খুবই সুস্বাদু মুখরোচক আর খুবই সুস্বাস্থ্যকর একটি জলখাবার কিংবা টিফিন তৈরি করা যায়, তাহলে এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। আমরা মুখের স্বাদের সাথে সাথেই স্বাস্থ্যের চিন্তাও করি এবং করতে হয় বাচ্চা থেকে বড় সবার জন্যই। তো আজকে খুব ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আমি রাতে এখানে প্রায় 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ মুগ ডাল এটা রাতেই ভিজিয়ে রাখলে সবথেকে ভালো হবে, কারণ রাতে ভেজালে বেশ ভালো ভিজে যায় আর একটু ফার্মেন্ট মতন হয়ে যায়। ফার্মেন্ট হয়ে গেলে এই যে প্রোবায়োটিক তৈরি হয় যে এই ডালের মধ্যে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের গাট হেলথের জন্য ভীষণ ভালো হয়। চেষ্টা করবে রাত্রে ভিজিয়ে রাখার মুগ ডালটি, এবং অনেকের যে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় সেটাও কিন্তু হবে না, পেট ভারও হবে না এবং খুব উপকারী হবে এই রেসিপিটা। তাই রাত্রে মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নিতে হবে, সামান্য একটুখানি জল দিয়ে, আর কিছু না। যেমন কি আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম প্রথমেই। জাস্ট এটাকে খুব ফাইন পেস্ট করে নেবে, একদম মিহি করে বেটে নেওয়ার পরে এটা একটি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বাচ্চারা সাধারণত ম্যাগি, লুচি, পরোটা এই ধরনের জিনিস খেতে ভালোবাসে, কিন্তু ওদের যদি এরকম সুস্বাস্থ্যকর আর মুখরোচক খাবার দেয়া হয় তাহলে কিন্তু খুবই উপকারী হয়। তো এই ব্যাটারটার মধ্যে সামান্য একটুখানি নুন, স্বাদ মতন একটু হলুদ 1/2 চামচ আর আদা বাটা মিশিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে মিশিয়ে দিয়েছি। যদি বাচ্চাদের জন্য তৈরি করতে হয়, কাঁচা লঙ্কা যদি তারা না খেতে চায়, সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বাদ দিলেও চলবে। ভালো করে এটাকে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে যাতে সব কিছু মিশে যাক ভালো মতো। এবার খুব সামান্য একটুখানি আমি তেল নিয়েছি, আমি একটু অলিভ অয়েল নিয়েছি এখানে, খুব সামান্য। যে কোনো তেল এখানে ব্যবহার করা যেতে পারে, সর্ষের তেল, সাদা তেল, বাটার, ঘি, অলিভ অয়েল, যে কোনো কিছু। কিন্তু জাস্ট একটুখানি ফ্রাইং প্যানটায় ব্রাশ করে নিতে হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটুখানি শুধু এইভাবে ব্রাশ করে নিলেই হবে। আজকে যে বাসনগুলো আমি ব্যবহার করছি আজকে আমার রেসিপিটা তৈরি করার জন্য, প্রত্যেকটি বাসনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। কারণ আমি সবই অনলাইন থেকে কিনি। অনেকেই তো জিজ্ঞাসা করো তোমরা যে দিদি তোমার ওই বাসনটা খুব সুন্দর ছিল, কোথা থেকে কিনেছো। আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। এটা কোনো স্পন্সর ভিডিও না কিন্তু। তো এখানে দেখো আমি যেটা হচ্ছে, এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, একটুখানি অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার এই মুগ ডালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এই অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপরে একটু জায়গা ফাঁকা রেখে এটাকে দিয়ে দিতে হবে এইভাবে। তো আমি যে আজকে এই ফ্রাইং প্যানটা ইউজ করেছি, এটা এইরকম ধরনের রেসিপিগুলো করার জন্য, প্যান কেক টাইপের রেসিপি করার জন্য, ছোটো ছোটো পোচ করার জন্য বেশ সুবিধা হয়। তো এটারও লিঙ্ক দিয়ে দেবো আমি, তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো সেখান থেকে। তো এইভাবে, আর যাদের কাছে এটা নেই কোনো চিন্তার কারণ নেই, তোমরা নর্মাল চাটু কিংবা নর্মাল ফ্রাইং প্যানেও ছোটো ছোটো প্যানকেকের মতনও এটা দিয়ে তৈরি করে নিতে পারো, যে এটাই কিনতে হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু। এই ব্যাটারটা দেওয়ার পরে ওপর থেকে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর এটাকে জাস্ট এইভাবে সেঁকে নিতে হবে। এই 5 মিনিট মতন এটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পর এটাকে উল্টে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর ফুলে উঠেছে, একদম স্পঞ্জি কেকের মতন খুব সুন্দর হয়ে গেছে। তো এইবার এটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে, আর অপর পিঠটা উল্টে দেওয়ার পরে বেশি আর করার দরকার নেই, মাত্র 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট, এর বেশি রাখার প্রয়োজন নেই। এটা খুব তাড়াতাড়ি 10 মিনিটে তৈরি হয়ে যায় এই ধরনের হেলদি একটা রেসিপি। আর মুগ ডাল যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। যাদের শরীর দুর্বল, প্রোটিন কিন্তু তাদের জন্য ভীষণ দরকারি, আর বাচ্চাদেরও খুব ভালো খাওয়া আর কি। আর একটা গ্রিন চাটনির সাথে আমি এখানে সার্ভ করে দিয়েছি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর আজকের এই হেলদি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা ভালো রেসিপির সাথে।